এবার খুলনাতে অনেকটা অনাড়ম্বরভাবে আয়োজিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব। শাস্ত্র অনুসারে এবারে দেবীর আগমনী বার্তায় প্রাকৃতিক বিপর্যয়ের আভাস রয়েছে, তাই উৎসব না করে কেবলমাত্র পূজার মাধ্যমে সকল অশুভ থেকে পরিত্রাণের আহ্বান ব্রাহ্মণ সমাজের। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। কেবল প্রতিমা তৈরি নয়, মন্দির ও মণ্ডপ সাজাতেও ব্যস্ত কারিগররা। এবারে পুজোর আড়ম্বর অনেকটাই কম বলছেন প্রতিমা শিল্পীরা। মাটির সাজের ঠাকুর হবে, টোটাল গহনাগুলো ব্লেন্ডের হবে, কাপড়গুলো মাটির সব বোঝা যাবে না যেটা বেনারসি না অরিজিনাল কাপড় হওয়ার পরে। 5-7টা প্রতিমা করে থাকি, এবার কম, এবার 3টা প্রতিমা করছি। সময়ের অপেক্ষায়, সময় না পেলে তো কাজ করা যায় না। এবার কমিটি মানে আগের থেকে অর্ডার দেয়নি, এই জন্য কাজ বেশি করতে পারি। এবছর দেবী দোলায় আসছেন, গমন করবেন ঘটকে, তাই বিচলিত সকলে। তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারে পূজা পার্বণে উৎসবের ছটা কম। যদি দোলায় আসেন তো দোলায় আসাটা খুব বেশি কিছু ভালো নয়। দোলায়াং মরকং ভাবে সংস্কৃত ভাষায় একটি কথা আছে। তো দোলায় আসলে দেশে মহামারীর একটি প্রাদুর্ভাব দেখা দেয় এবং যাওয়াটাও খুব বেশি একটা ভালো না। যাওয়াটা হচ্ছে ঘটকে গমন, ঘটকে হচ্ছে ছত্রভঙ্গ চতুরঙ্গমে, অর্থাৎ চারিদিকে ছত্রভঙ্গ একটি অবস্থা হওয়ার একটি সম্ভাবনা। মাকে বলি যে মা তুমি আসো, আমাদেরকে কৃপা করতে আসো, কিন্তু তোমার কৃপাটা যেন আমাদের পরে কোনো প্রকার বৈরীভাবে প্রকাশ না করে তুমি এসে দুর্গতি নাশ করার উদ্দেশ্যে তুমি আসো, এটি আমাদের মায়ের কাছে একমাত্র প্রার্থনা। উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলছেন বিভাগীয় কমিশনার। যখন তারা দেখতে পাচ্ছে একটা স্টেবল কন্ডিশন চলে এসছে, সব কিছুই তাদের মধ্যে আস্থা ফিরে এসছে এবং আমরা সেই আস্থা বাড়ানোর জন্যই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি যে আমাদের যা কিছু আছে আমাদের সিস্টেমটি যথাযথভাবে চলছে। সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিকে প্রতিটা মানুষের যে তার অধিকার, তার প্রতিটা রাষ্ট্রীয় নাগরিক অধিকার, সেটি রক্ষা কিন্তু সচেষ্ট। খুলনা জেলা ও মহানগরীতে এবার 991টি এবং খুলনা বিভাগে 4888টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গেল বছরের তুলনায় এবছর বিভাগে 321টি পূজা মণ্ডপ হ্রাস পেয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।